মুয়াজ্জিন ফজর আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতেই যাব, তখনই দেখলাম ঝাপসা আলোতে আমার মতোই দেখতে একজন পাশে শুয়ে আছে। মনে প্রশ্ন জাগলো, এটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কথা বলছে না, শরীরটাও খুব ঠান্ডা। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ভদ্রলোকটি মারা গেছে। কিন্তু তার লাশটি এখানে কেন? আর তাকে দেখতে হবু আমারই মতো কেন? মনে প্রশ্ন জাগলো। ভয়গ্রস্ত হয়ে সবাইকে চিৎকার করে ডাকলাম, কিন্তু কি কেউ কোনো সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পর ছোট বোন রুমে এসে রুমের লাইটটি জ্বালালো এবং ওই লাশটি পাশে গিয়ে বলল, ভাইয়া ফজর আজান দিছে, ওঠ। আমি তো পুরাই অবাক, এসব হচ্ছেটা কি? বোনের কাছে গিয়ে বললাম, কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে ভাইয়া বলতে আসো? আর এই লাশটা এখানে আসলো কিভাবে? ও আমার কোনো কথার কর্ণপাত করলো না। ও লাশটাকে ধরে একটা চিৎকার দিয়ে উঠলো। মুহূর্তের মধ্যে আম্মু আর আব্বু এসে পড়লো। আম্মু হুট করে খাটে বসে বলতে লাগলো, কি হয়েছে বাবা, তোর কথা বল। আম্মু ব্যাপারটা বুঝতে পেরে বেহুশ হয়ে গেল। চিৎকারের আওয়াজে বাসার সবাই জড়ো হলো। সবাই লাশটাকে দেখে পড়তে লাগলো ইন্না লিল্লাহ। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বলতে লাগলো, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, আমি তখন পুরোই হতভম্ব হয়ে গেলাম। সবাই লাশটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। কাউকে বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি। ফজরের নামাজের পর লাশটাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব তার সাথে আরেকজন লোককে নিয়ে আসলেন গোসল দিতে। গোসল দেওয়ার সময় তারা বলা বলি করতে লাগলো, আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না। কে ভেবেছিল এরকম তাগড়া যুবক অল্প বয়সী মারা যাবে? অথচ কাল বিকেলেই তো আমাদের সাথে কতই না হাসি খুশিভাবে কথা বলতেছিল। এসব কথা আমি পাশে দাঁড়িয়ে শুনতেছিলাম। গোসল শেষে লাশটাকে কাফনের কাপড় পরিয়ে খাটাইয়ের উপর রাখা হলো। শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হলো। এখনো আমি কিছু বুঝে উঠতে পারছি না। বাড়ির আশেপাশে প্রচুর ভিড়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে লাশটাকে শেষবারের মতো দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বোঝাতে পারলাম না যে আমি মারা যাইনি, এটা অন্য কারো লাশ। জোহরের নামাজের পর জানাজার ব্যবস্থা করা হলো। লাশটা নিয়ে যাওয়ার সময় আম্মু আর বোন অঝরে কান্না, আত্মীয় স্বজনরাও কান্নায় ভেঙে পড়লো। এ এক হৃদয় কাঁপানো দৃশ্য। অবাক বিষয়, একদিন আগেও ঠান্ডা জ্বর ছিল। 2-1 দিন যাবৎ ঠিক মতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু কি আজ কিছুই মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ, শরীরটাকেও তোলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশটাকে ঈদগাহ নিয়ে আসা হলো। প্রায় মানুষ জড়া হলো। আব্বু একটু কথা বলার পর ইমাম সাহেব জানাজার নিয়ম বলে নামাজ পড়ালেন। জানাজা শেষ হলো। লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। লাশটাকে ঠিকভাবে দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া করলেন। শেষ করে সবাই চলে যেতে লাগলো, কিন্তু বাবা দাঁড়িয়ে রইলেন। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আমি আর এই জগতে নেই। যদি আরেকটা সুযোগ পেতাম কতই না আমল করতাম, কিন্তু তাও তো আর হবার নয়। একটু পর দেখছি আমি কবরের মধ্যে তলিয়ে যাচ্ছি। কি চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একটু পর হয়তো মুনকার নাকির আসবে, প্রশ্ন জিজ্ঞেস করবে। না পারলে শুরু হবে কবরের আযাব। শুয়ে শুয়ে এগুলো কল্পনা করলাম। এগুলো হচ্ছে একদিন তো হবারই কথা ছিল। হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। এই স্বপ্নের দ্বারা আমার জীবনের অনেক পরিবর্তন আসলো। একদিন সবাই মারা যাবে, এমনকি ভাই আমার তুমিও। ভাই তোমাকেই বলছি, তুমিও তলিয়ে যাবে সেই 3.5 হাত মাটির বিছানায়, অন্য সবাইয়ের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হয়েছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার।